এবছর মার্চ মাসের 1 তারিখে গ্রুপ সি এবং মার্চ মাসের 8 তারিখে গ্রুপ ডি পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন এর উদ্দেশ্য ছিল যে আমাদের রাজ্যের হাই স্কুলগুলোতে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ করা। এই উদ্দেশ্যে গত রাজ্য সরকার অর্থাৎ পূর্বতন রাজ্য সরকার এই পরীক্ষাটি নিয়েছিল। তারপর স্কোর কার্ড প্রকাশ করেছিল 12 এপ্রিল, অর্থাৎ প্রত্যেক প্রার্থী কে কত মার্কস পেয়েছে তা প্রত্যেকেই জানতে পেরেছে। কিন্তু এরপরে আমাদের রাজ্যে পালাবদল ঘটে। পালাবদলের ফলে কি হয়, টিএমসি রাজনৈতিক দলের হাত থেকে ভারতীয় জনতা পার্টির হাতে আমাদের রাজ্যের ক্ষমতা চলে যায়। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় মে মাসের 9 তারিখে ক্ষমতায় বসে বা শপথ গ্রহণ করে। তারপর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টির শাসন শুরু হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা নেওয়া হয়েছিল, রাজ্যের পালাবদলের পর এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হয়নি। এবারে আপনারা ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, কেননা এখানে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কী কারণে রেজাল্ট দিতে এত দেরি হচ্ছে, তারপরে কাট অফ কী হতে পারে, আর রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিভাবে হবে এবং রিক্রুটমেন্ট প্রক্রিয়া কবে নাগাদ শেষ হতে পারে, আর কত লক্ষ চাকরি প্রার্থী এতে বসেছিল পরীক্ষা দেবার জন্য। এরকম বিভিন্ন বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। কেননা আপনারা যারা যারা পরীক্ষা দিয়েছেন আপনারা প্রত্যেকে অপেক্ষায় রয়েছেন যে কবে রেজাল্ট বেরোক। আর বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম খবর প্রকাশিত হচ্ছে বারে বারে। অনেকে বিভিন্ন জল্পনা কল্পনা করছে, অনুমান করছে, কিন্তু কারো অনুমান মিলে যাচ্ছে না। এবারে এই পরিস্থিতিতে আপনারা যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার্থী রয়েছেন আপনারা কিভাবে মনোবল ধরে রাখবেন বা এর ভবিষ্যৎ কি হতে চলেছে, রাজনৈতিক পালাবদলের পর এর কি কোনো ইতিবাচক প্রভাব পড়ছে কি পড়ছে না, এই যে বিষয়গুলো নিয়ে এবারে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 17 লক্ষ। আর এই যে রেজাল্ট দিতে দেরি হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে, যদিও অফিসিয়াল ওয়েবসাইটে কোনো সেরকম উল্লেখ নেই, আমরা অনুমান হিসেবে ধরে নিতে পারি এই যে 17 লক্ষ পরীক্ষার্থী রয়েছে তাদের ওএমআর মূল্যায়ন করা এবং যেন কোনো ত্রুটি বিচ্যুতি না হয় বা কোনো রকম দুর্নীতি দ্বারা এই প্যানেল আক্রান্ত না হয়, তাই অধিক নিরাপত্তা এবং বেশি সতর্কতার সঙ্গে এই মেরিট প্যানেলটি তৈরি করা হবে। এবারে আসছি যে কাট অফ কত যেতে পারে। কাট অফ নিয়ে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, তবে কাট অফ অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছিল, কঠিন সহজ না মাঝারি, পরে কত ভ্যাকেন্সি ছিল, আবার ভ্যাকেন্সি যদি আবার আপডেট হয় তাহলে অন্যরকম হতে পারে। কাট অফের বিষয়টা টোটালটাই একদম অনুমান ভিত্তিক। কাট অফ কারো সঙ্গে মিলবে তার কোনো কারণ নেই, না মেলাটাই স্বাভাবিক। একটু চেঞ্জ হতেও পারে, আবার কারো সঙ্গে মিলে গেলে যাইতেও পারে। তাই আপনারা যারা যারা ভালো স্কোর করেছেন, যেহেতু স্কোর কার্ড আপনারা পেয়েছেন, আপনারা এই পরিস্থিতিতে ধৈর্য ধরে থাকুন। আপনাদের এবারে কী করণীয়,
আপনারা কবে রেজাল্ট আসবে সেই অপেক্ষায় রয়েছেন। অপেক্ষার নিশ্চয়ই অবসান হবে। যদিও অফিসিয়াল কোনো নোটিফিকেশান নেই, আমরা এই যে সরকারের কার্যকলাপ, নতুন সরকারের কার্যকলাপ থেকে আমরা অনুমান করতে পারি যে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি এর রেজাল্ট খুব দেরি হয়তো হবে না। আশা করি অগাস্ট মাসের মধ্যেই, হয়তো শেষের দিকে এর রেজাল্ট আউট হতে পারে। কেননা মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় যেরকম বলেছেন যে আমাদের কাছে দুটো দরজা রয়েছে। কোন ক্ষেত্রে? এসএলএসটির ক্ষেত্রে, যে এসএলএসটি 2কে কমপ্লিট না করে এসএলএসটি 3-র নোটিফিকেশান আনা সম্ভব নয়। এবং এই কথাগুলোর প্রসঙ্গক্রমে একটি কথা তিনি বলেছেন, যা থেকে আমরা আশার আলো দেখতে পাই। কি কথাটি? কথাটি হলো যে আপনারা ভাববেন না যে শিক্ষা দপ্তর চুপ করে বসে রয়েছে। শিক্ষা দপ্তর কিন্তু নিরন্তর কাজ করেই যাচ্ছে। তাই এখান থেকেই অনুমান করা যেতে পারে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু সরকার কমিশন কাজ করে যাচ্ছে। তাই আপনারা চিন্তা করবেন না। একটা সময় নির্দিষ্ট একটা তারিখে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন যে গ্রুপ সি গ্রুপ ডি এর রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। এখন আপনাদের করণীয় কী? করণীয়, আপনারা যারা ভালো স্কোর করেছেন, প্রথমে যেহেতু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি জিনিস লাগবে, কি কি কাগজপত্র লাগবে, সেই বিষয়ে আপনারা সচেতন থাকবেন এবং কাগজপত্র রেডি রাখবেন। যদি কেউ ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন বা এসসি এসটি যাদের রিজার্ভ ক্যাটাগরিতে বা ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনাদের যে পর্যাপ্ত প্রয়োজনীয় কাগজপত্র, একদম আপডেট কাগজপত্র, যেমন ওবিসি রিভ্যালিডেশন, তারপরে এনসিএল, তারপরে এসসির যে ডিজিটাল কার্ড, এসসি এসটি ইডব্লিউএসদের একদম রিসেন্ট সার্টিফিকেট, এগুলো আপনারা একদম রেডি করে রাখবেন। কেননা ভেরিফিকেশনের যখন ডেট চলে আসবে তখন কিন্তু সময় খুব একটা থাকবে না। তখন হয়তো আপনার যদি রেডি থাকে তাহলে এক ধাপ এগিয়ে থাকবেন, আর যদি রেডি না থাকে তাহলে হয়তো আপনাকে যে অল্প সময়ের মধ্যে বেশি ছোটাছুটি করতে হবে। তাই আপনারা ডকুমেন্ট রেডি রাখার পাশাপাশি, যেহেতু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে ভাইভা রয়েছে, গ্রুপ সিতে টাইপিং টেস্টও রয়েছে, আপনারা যারা ভালো স্কোর করেছেন গ্রুপ সিতে আপনারা টাইপিং টেস্ট প্র্যাকটিস করতে থাকুন। গ্রুপ সির কী কাজ তা জানুন। আর গ্রুপ ডিতে যারা রয়েছেন, পাস করবেন বলে আশা করেছেন, গ্রুপ ডির কী কী কাজ, বিদ্যালয়ে কিভাবে সহযোগিতা করতে হয় প্রধান শিক্ষককে, অন্যান্য শিক্ষক শিক্ষিকাকে বা ক্লার্ককে, তারপরে ছাত্রছাত্রীদের কিভাবে কি পরিষেবা দেওয়া হয় বা দেওয়া যায় গ্রুপ ডি কর্মীকে, এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল থাকার পাশাপাশি সম্প্রতি যেহেতু ফুটবল বিশ্বকাপ হয়ে গেল, এই বিশ্বকাপের মোটামুটি খুঁটিনাটি তথ্যগুলো জেনে রাখবেন যে নতুন কোন দল এবার বিশ্বকাপে প্রথমবার খেললো। যেমন কেপ ভার্দের গোলকিপারের নাম কি? হোজিনহো। তারপর হচ্ছে কেপ ভার্দে কোন শক্তিশালী দলকে হারিয়েছিল, কোন দল বিশ্বকাপে ফাইনালে একদম চ্যাম্পিয়ন হলো, কোন দল রানার্স হলো। তারপরে স্পেন যেহেতু এবার চ্যাম্পিয়ন হয়েছে, স্পেনের খেলোয়াড়দের সম্পর্কে একটু জানবেন। স্পেনের বিখ্যাত খেলোয়াড়, একদম 19 বছর বয়সী একটি ছেলে, লামিল ইয়ামাল। তারপরে আপনি আরও অন্যান্য যে খবরগুলো রয়েছে সেগুলো জানবেন। তারপরে যেমন মনোরমা ইয়ারবুক থেকে একটু পড়াশোনা করবেন এবং হাতের কাছে যা পাবেন তাই পড়বেন এবং যতটা নলেজকে বাড়ানো যায় বাড়ানোর চেষ্টা করুন। তাই আমরা অনেক দিন থেকে ভিডিও করছি না, কেননা
এই বিষয়ে সেরকম সঠিক কোনো আপডেট নেই, তবে অনেক আপনারা প্রার্থী রয়েছেন, অপেক্ষায় থাকেন, প্রতীক্ষায় থাকেন এ বিষয়ে কিছু একটা আপডেট পাওয়ার জন্য। সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি করা। আর আপনারা যখনই অফিসিয়াল ওয়েবসাইটে পাবেন বা আমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে খবর পাই, তাহলে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোডের মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। তাই দুশ্চিন্তা না করে পড়াশোনার প্রতি আরও বেশি ফোকাস করুন। একদিন হয়তো আপনাদের ভালো কিছু হতে চলেছে, ভালো কিছু দিন আসতে চলেছে। কেননা নতুন সরকার নতুন একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে, ওনাদের অনেক কিছু বুঝতে বা পরিকল্পনাগুলোকে বাস্তবায়নে একটু সময় লাগছে। ওনারা হয়তো ভিতরে ভিতরে ব্লু প্রিন্ট করেই রেখেছেন, তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনারা যারা যারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নতুন কেউ যদি আজ এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানেই শেষ করছি।